হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার ভরসা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকের মার্কেটের ধরুন লাস্ট 1 ঘন্টা বাদ দিলে কিন্তু বাকি যে মুভমেন্টটা সেটা কিন্তু গত 3-4 দিন যেভাবে চলছিল সেভাবেই কিন্তু চলছিল। বাট লাস্ট 1 আওয়ারে কিন্তু মার্কেটে ভালো একটা মুভমেন্ট দিয়েছে এবং নিফটি 25,523 61 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 57,256 307 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 1331 কোটি টাকার বাই করেছে। এফআইআই 42 কোটি টাকা বাই করেছে। আজকে যেভাবে ক্যান্ডেল ফরমেশন হলো, উইকলি ক্যান্ডেল ফরমেশন, আগামী 3-4 দিন এই সপ্তাহে যেটা বাকি আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মার্কেটের মধ্যে একটা হালকা আপ মুভমেন্ট থাকার সম্ভাবনা প্রবল এবং মার্কেটে কিন্তু বড় শেয়ারগুলোতে বাইং চলছে। বড় শেয়ারগুলোতে খুবই বাইং চলছে। আর ব্যাংক নিফটি আবার নতুন হাই করার দিকে এগোচ্ছে। এই যে আপ মুভমেন্ট ব্যাংকের রেজাল্ট গুলো আসার সঙ্গে কিন্তু সিঙ্ক্রোনাইজ করবে, বা ব্যাংকের রেজাল্ট গুলো আসার পরেও মুভমেন্ট আরো কিছুদিন ব্যাংক নিফটির মুভমেন্ট কন্টিনিউ থাকবে। সেক্ষেত্রে আমরা যে টার্গেটটা ধরেছিলাম ব্যাংক নিফটির, বিশেষ করে ব্যাংক নিফটির যেভাবে আমরা টার্গেট করেছিলাম যে ব্যাংক নিফটি প্রথম যে লেভেলটা টাচ করবে 57,000, সেটা টাচ করে গেছে। এর পরের যে লেভেলটা সেটা প্রায় 63,000-এর কাছাকাছি আসছে, অর্থাৎ এখান থেকে প্রায় 15%-এর আপ। আমরা যদি অন্যভাবে আরেকটু দেখি, এটা উইকলি ক্যান্ডেলে দেখলাম, আমরা যদি একটু মান্থলি ক্যান্ডেলের ভিত্তিতে দেখি তাহলে সেটা কেমন হচ্ছে একবার দেখে নিই। সেক্ষেত্রে সেক্ষেত্রেও মোটামুটি 61,000-এর কাছাকাছি আমি বডি থেকে এটা নিয়েছি, রিট্রেসমেন্টটা নিয়েছি। সেক্ষেত্রে 61,000-এর কাছাকাছি মতো টার্গেট, 61 থেকে 63,000-এর টার্গেটের দিকে ব্যাংক নিফটি এগোচ্ছে এবং যেভাবে ট্রেলার আসছে তাতে কিন্তু ব্যাংক নিফটির পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ভালো এবং অতি পজিটিভ হলেও খুব একটা অবাক হবো না। ফ্রেন্ডস, গতকাল রাত্রে ট্রাম্প 14খানা লেটার, ট্যারিফ রিলেটেড, যে সমস্ত কান্ট্রিগুলো এখনো পর্যন্ত ইউএস এর সঙ্গে ট্রেড রিলেটেড কোনো রকমের কোনো যোগাযোগ করেনি, সেই সমস্ত কান্ট্রিগুলোকে চিঠি পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম জাপান এবং সাউথ কোরিয়া। তাছাড়া আরো অনেক কান্ট্রি আছে, যেমন মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, বাংলাদেশ আছে, যারা এখনো পর্যন্ত তেমন কোনো যোগাযোগ করেনি। আর ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে মোটামুটি একটা ব্রড কনসেনসাসের দিকে এগোচ্ছে। আমরা ডিটেলসে যখন ডিসকাশন করব এই টপিকের উপরে, আজকের একটা টপিক আছে, তখন আমরা সেটা নিয়ে ডিটেলসে ডিসকাশন করব। আর পরশুদিন টিসিএস এর রেজাল্ট, সুতরাং শুক্রবার বা বৃহস্পতিবার টিসিএস রেজাল্ট আসার পরে নাসডাকে কিন্তু ইনফোসিস, টিসিএস কিন্তু ওখানে ট্রেড করে না, কিন্তু টিসিএস এর রেজাল্টের ফল ইনফোসিসে দেখা যায়। সো ইনফোসিসের এডিআর ফ্রাইডে নাইট কিভাবে রিয়াক্ট করে তার উপর নির্ভর করবে শুক্রবারের বাজারে টিসিএস কিভাবে প্রভাব বিস্তার করে। ফ্রেন্ডস, পোস্ট অপারেশন সিন্দুর প্রাইভেট সেক্টর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে খুব বড় পুশ পাচ্ছে ফ্রম গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউ। মিনস ধরুন হ্যাল, বেল, এগুলো হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি ছিল, কিন্তু যে সমস্ত পিএস কি বলে
প্রাইভেট প্লেয়ার ছিল, যেমন ধরুন ডাটা প্যাটার্ন, যেমন ধরুন এমটার টেকনোলজি, পারস ডিফেন্স, ডিসিএক্স, এরকম আরো অনেক কোম্পানি আছে। তারা কিন্তু অনেক অর্ডার পাওয়ার ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে অ্যাসিওর করছে। কিভাবে? উইথ এ স্পেসিফিক থ্রাস্ট অন দ্য নিড টু লেভারেজ দ্য বাইং পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট, authorities are learned to have reached out to industry bodies and multiple private defense manufacturing companies to elicit active participation in defense manufacturing. There is likely to be a greater push for enhanced indigenous arms manufacturing of items such as artillery guns, missiles, loitering and precision guided munitions and military grade drones in the backdrop of Operation Sindoor. Means শুধু পিএসইউ কে না অ্যাড্রেস করে যারা আরো অন্যান্য কোম্পানি এর মধ্যে আছে তাদেরকে ডেকে বলেছে তোমরাও এগিয়ে আসো, আমরা তোমাদেরকেও অনেক অর্ডার আমরা দেব। দিস টাইপ অফ অ্যাপ্রোচ গভর্নমেন্ট ইজ শোয়িং। ফ্রেন্ডস, জেএসডব্লিউ এনার্জি একটা বড় অর্ডার পেয়েছে। কোত্থেকে? ইট হ্যাজ রিসিভড লেটার অফ অ্যাওয়ার্ড ফ্রম দ্য কলকাতা পোর্ট ট্রাস্ট। ঠিক আছে, শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি 740 কোটি টাকার প্রজেক্ট that is aimed at enhancing container handling capacity at the facility. The LOA is for the reconstruction of berth 8 and mechanization of berth 7 at Netaji Subhash Dock Company. Said good news for JSW Infra. Friends, CDSL এর কিন্তু ধীরে ধীরে অনেকে প্রাইস টার্গেট আপ করছে। অনেকে যেমন shares of CDSL are on the verge of breakout and could soon show the level of 2000, said Sachin Gupta, an ET Now Swadesh panelist and senior research analyst at 5paisa.com. The market expert said this is recommendation on CDSL share is to hold for now. We have seen a strong run up in CDSL, সাপোর্ট নিয়েছে 1450 এবং শেয়ার কারেন্টলি ইন এ ফেজ কনসলিডেশন আফটার স্ট্রং র্যালি। তো আগামী দিনে সিডিএস এর উপর তারা বুলিশ এই কথাটা জানিয়েছে। ফ্রেন্ডস, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর লাইসেন্স দেখুন, ডিসিএস রিসিভড ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স ফর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ যে স্টোরিটা আমি বললাম এটা কিন্তু তার একটা পার্ট। প্রসঙ্গত বলে রাখি যে এরা কি করে না, এটা হচ্ছে লিডিং ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্লেয়ার ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই অফ ইলেকট্রনিক সিস্টেম, কেবল অ্যান্ড ওয়্যার হারনেস অ্যাসেম্বলিজ, প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি। এবারে এরা লাইসেন্স গ্রান্টেড বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স সেকশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি allows DCS to produce, assemble and test radar systems and electronic warfare system along with the integration and manufacturing of avionics and other defense electronic equipment. The announcement is seen as positive development by traders given the high value nature of the defense and aerospace segment. সুতরাং এটি যে গুড নিউজ ফর ডিসিএক্স শেয়ার যারা হোল্ড করে আছেন তাদের জন্য। নট দ্যাট আপনি ভেবে নেবেন না যে কালকে বিশাল বেনিফিট পেয়ে যাবেন, বাট এটি যে লং টার্ম স্টোরি গ্রো করছে, কনসিভ করছে, ভবিষ্যতে লং টার্ম স্টোরি বাস্তবায়িত হবে। নোবেল ফ্লোরিন ফ্রেন্ডস 750 কোটি টাকা মানে কিউআইপি দিয়ে তারা কিন্তু টাকাটা তুলেছে 750 কোটি টাকা, এবং যে টাকাতে তারা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট যে প্রাইসে তুলেছে সেটা হচ্ছে 4798 কোটি। এই কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট হচ্ছে মানে যে সমস্ত ইনস্টিটিউশনের কাছে শেয়ার আছে তাদেরকেই এই ধরুন কিছুটা ডিসকাউন্ট প্রাইসে তারা এই শেয়ারটা বিক্রি করে এবং রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ মানি তারা ওখান থেকে তুলে তাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে তারা এটাতে সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এবারে এসছি ফ্রেন্ডস ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। এবারে গতকাল আমরা বলেছিলাম মিনি ট্রেড ডিল, আজকের যে খবর যেটা
US President Donald Trump will now have to take a final call on the much anticipated India-US trade deal. Source told to CNBC. India has made a decent offer as part of the ongoing negotiation, and the White House is currently assessing the proposal. According to the source, the Indian side has put forward a proposal that touches nearly 150 billion to 200 billion worth of goods trade between two countries. The US administration is now evaluating the market access that American companies would gain under the proposed deal. এবার আমি বলি এটা মানে আরো এর মধ্যে যে অর্থটা লুকিয়ে আছে। ফার্স্ট অফ অল, ইউএস কি চাইছে? এগ্রিকালচারে ঢুকতে চাইছে, ইন্ডিয়ার ডায়েরি প্রোডাক্টে ঢুকতে চাইছে। এইরকম ভাবে কৃষি নির্ভর এই সেক্টর গুলোতে তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে। ইন্ডিয়া কিন্তু দেখছে যে এই সেক্টর গুলোতে যদি ইউএস ঢোকে তাহলে আমাদের যে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে এমএসপি প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট ওরা এখানে এসে বিক্রি করবে সেই এমএসপির নিচে তারা বিক্রি করতে পারবে, তাহলে আমাদের এমএসপিও কোনো কাজে দেবে না। তাই ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে যে আমরা এই সেক্টরগুলো খুলতে পারবো না, বাট আমরা যেটা কমিট করছি তোমার সঙ্গে, যে ধরো এতদিন কি হতো, আমরা তোমাকে 150 কোটির, অ্যাজ এ এক্সাম্পল, আমরা তুমি আমার কাছ থেকে 150 কোটির কিনতে জিনিসপত্র, আমি তোমার কাছ থেকে মাত্র 50 কোটির কিনতাম, তাই ইন্ডিয়া সারপ্লাসে ছিল। কিন্তু আমি তোমাকে বলছি যে আমরা যে পরিমাণটা তোমার কাছ থেকে কিনি, তোমাদের ধরো আজকে ডিফেন্স গুডস বা অন্যান্য গুডস কিনে আমি তোমার যে ভলিউমটা আমার সমান করব। অর্থাৎ আমি যদি তুমি যদি আমার কাছ থেকে 150 কোটি টাকার ব্যবসা কেনো, আমিও তোমার কাছ থেকে 150 কোটি টাকার ব্যবসা কিনবো। সো আমি তোমাকে এইভাবে কনসেশন দিচ্ছি, এবং এই প্রপোজালটা ফাইনালি একটা এতে এসছে, এবং যেটা ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে ফাইনাল কল নিলে হয়তো একটা ট্রেড ডিলের ব্যাপারে একটা মানে একটা বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ডিল হয়ে যাবে, হয়তো সেটাকে আরো ফর্মালিটিজ কমপ্লিট করে উঠতে কিছুদিন টাইম লাগতে পারে। সুতরাং এগোচ্ছে, ভালোভাবে এগোচ্ছে। ফ্রেন্ডস, আদানি পাওয়ার একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ফাইনালি কিনে নিল। আদানি পাওয়ার, the country's largest private sector thermal energy producer, has completed the acquisition of Vidarbha Industries Power Limited, a 600 megawatt operational coal-fired plant located in Maharashtra. The total transaction valued at rupees 4,000 crore was carried out through the successful implementation of a resolution plan under the Insolvency and Bankruptcy Code. Actually কি হয়েছে, এই কোম্পানিটা মানে লস মেকিং কোম্পানি চলছিল, তাই তারা কোর্টে গেছে যে আমরা ব্যাংক্রপ্ট হয়ে গেছি, আমাদের একটা করে দাও। তো এই ক্ষেত্রে আরো একটা কোম্পানি, যেমন ধরুন জেপি গ্রুপের সঙ্গেও কিন্তু আদানি গ্রুপের খুব কথা চলছে, তারাও কিন্তু জেপি পাওয়ার, জেপি সিমেন্ট, এই সমস্ত কিছু কিছু কোম্পানি প্রায় 12,000 কোটি টাকাতে কিনতে চাইছে। বেসিক্যালি তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার, এখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা থার্মাল পাওয়ারের ইনফ্রাস্ট্রাকচার তারা পাচ্ছে, সেখানে তারা 4,000 টাকা দিয়ে কিনেছে, বাকি তারা যা করার করবে। সুতরাং খুব অ্যাগ্রেসিভলি কিন্তু আদানি পাওয়ার এই ব্যাপারে এগোচ্ছে। ফ্রেন্ডস, রেয়ার আর্থ মিনারেলের ব্যাপারে চায়নার সঙ্গে তো একটা সমস্যা চলছে, এখন অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ইন্ডিয়া ইজ ইন টকস উইথ অস্ট্রেলিয়া ফর রেয়ার আর্থ মিনারেল, and Australia official stated the development comes amid rare earth magnet shortage caused by Chinese export restriction. India and Australia are talking about rare earth, and there are blocks available in Australia. So there is an opportunity for India to take an early stage block and have tie-ups with a few companies. Malini Dutt, Trade and Investment Commissioner, New South Wales Government, Australia, said, যদি কোনো অপরচুনিটি সেখান থেকে বেরোয়, that will be the alternate opportunity for India. ফ্রেন্ডস, অত্যন্ত একটা চাঞ্চল্যকর
খবর আজকে মিন্ট প্রকাশিত করেছে। তারা বলছে ইন্ডিয়ান কোম্পানিগুলো, ইন্ডিয়ার সমস্ত বড় বড় কোম্পানিগুলো তারা প্রফিট করছে, প্রফিট করে তারা অ্যাজ এ ডিভিডেন্ড শেয়ার হোল্ডারকে টাকা দিয়ে দিচ্ছে। বিজনেস অপরচুনিটি ভালো, তাও তারা প্রায় 5.9 ট্রিলিয়ন ক্যাশ নিয়ে বসে আছে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এন্টার Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 অনেক কশিয়াস নোট, মিনস তারা সাহস পাচ্ছে না, হোল্ডিং ব্যাক অন লার্জ ইনভেস্টমেন্ট ডিসপাইট স্ট্রং প্রফিটস অ্যান্ড রাইজিং ক্যাশ রিজার্ভ। প্রফিটও খুব বাড়ছে এবং ক্যাশ রিজার্ভও বাড়ছে। A report by Mint highlights that in financial 25, Indian industry continued to hold cash instead of putting it into new investment. While profits improved, balance sheet stayed strong. Companies preferred to return money to shareholder rather than invest in expansion. A Mint analyst of 285 BSE listed companies, excluding BFSI, showed a 12% year-on-year jump in total cash holding to 5.09 trillion in financial year 2025. অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে, এই যে ধরুন আজকে ডোনাল্ড ট্রাম্প এফেক্ট, কখন কি ধরনের এফেক্ট এসে যাবে, অতএব তারা তো দীর্ঘদিনের মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, অতএব তারা কিন্তু আমরা যেভাবে চাইছি সেভাবে ইনভেস্টমেন্ট করবে না, তারাও কিন্তু ওয়েট করবে, দেখবে, উপযুক্ত পরিবেশ পেলে তবেই কিন্তু তারা ইনভেস্ট করবে। সবার টেম্পারমেন্ট সমান হয় না। ফ্রেন্ডস দেখুন, আজকে আমরা চর্চা করছি এশিয়ান পেন্ট নিয়ে। লক্ষ্য রাখুন এশিয়ান পেন্টে কিভাবে একটা খারাপ নিউজ দেওয়ার পরে ওই কি কোটে ফোটে কেস ফেস এই সমস্ত দিয়ে তারপরে কিন্তু শেয়ারে কিন্তু আপ মুভমেন্ট শুরু হয়ে গেছে। এবং যেভাবে মুভমেন্টটা শুরু হয়েছে, আমি যদি বলি যে আপনি যদি ডেলি ভিত্তিতে দেখেন, শেয়ার 200 ডের মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। ঠিক আছে, 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে উঠে যাওয়া মানে বহু অ্যানালিস্ট এই জায়গাতে বাই করে। যখন শেয়ার 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে ওঠে তখন ভাবা হয় শেয়ারটা মানে আগে ওঠার জন্য অত্যন্ত বেশি শক্তিশালী হলো। 200 ডে মুভিং অ্যাভারেজ। দ্বিতীয়, আপনি উইকলি ভিত্তিতে যদি দেখেন তাহলে যে গ্যাপ আছে, একটা গ্যাপ ডাউন হয়েছিল 2730-31 কাছ থেকে, এই যে গ্যাপ প্রায় 2545। নাও চ্যালেঞ্জ হচ্ছে 2545 ফার্স্ট টার্গেট, দ্বিতীয় টার্গেট হচ্ছে কিন্তু এই গ্যাপ। বাট আমরা শর্ট টার্ম প্লেয়ার নই, আমরা লং টার্ম প্লেয়ার। সুতরাং আমরা কিন্তু দেখব মান্থলি ক্যান্ডেল, এবং মান্থলি ক্যান্ডেলে যদি দেখি শেয়ার 3400-3500 কাছের শেয়ার, 3600 কাছের শেয়ার আজকে 2400 লেভেলে পাওয়া যাচ্ছে। মিনস 2400 প্লাস 1200 3600। এবং এই সমস্ত লেভেলে আগামী এক বছরের মধ্যে এই সমস্ত শেয়ার যাওয়ার মানে সম্ভাবনা বা প্রবণতা দুটোই কিন্তু খুব বেশি থাকে, এবং স্টোরিও ঠিক একইভাবে তৈরি হয়ে যাবে। সো এই শেয়ারটাকে স্টাডি করুন, এবং যারা এখনো পর্যন্ত পয়সা নিয়ে বসে আছেন তারা কিন্তু অল্প বিস্তর পজিশন নিতে কথা ভাবতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের।